আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি সকালে প্রথমে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম। আর মেঘলা আকাশ, অনেক মেঘ করেছে আকাশে। আকাশটা একদম কালো হয়ে আছে। রোদের তো কোনো আনাগোনা নেই। তো এই যে দেখুন, আকাশটা কিন্তু অনেক মেঘলা হয়ে আছে। ওয়েদারটা খুব সুন্দর লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি গাছগুলোতে পানি দিচ্ছিলাম। আমার এই গাছ, এই বারিন্দার গাছে, তারপর পাশের বারিন্দার গাছে। তো পানি দিতে দিতেই কিন্তু বৃষ্টি নেমে গেছে। তো আলহামদুলিল্লাহ, কাল রাতে যে গরম পড়েছিল, তো সেই গরম থেকে স্বস্তি পেলাম। আর এই যে আমার পুঁই শাকটা দেখতে পাচ্ছেন, এই পুঁই শাকটা আমি একটা পুঁই শাক থেকে জাস্ট 2 ইঞ্চি পরিমাণ একটু মাথা ভেঙে মাটিতে রোপণ করে দিয়েছিলাম। গাছটা হবে ভাবতে পারি নাই, এমনিতে রেখে দিয়েছিলাম যে মরে গেলে মাটির সাথে মিশে যাবে। তো সেই গাছটা বড় হয়ে দেখুন মাশাআল্লাহ কতটা ছড়িয়েছে। আমি কিন্তু এখান থেকে অলরেডি 2বার শাক তুলেছি, শাক তুলে রান্না করেছি। ওই বারিন্দা থেকেও তুলেছি, আর এই যে নতুন করে যে লাগিয়েছিলাম এইখান থেকেও তুলেছি। এখান থেকে অনেকটা শাক তোলা হয়েছে। তো এই জায়গাটা যখন শাক হয়েছিল, একদম নিচের সাইডটা অন্ধকার হয়ে গিয়েছিল, বড় বড় পাতাগুলো হয়েছিল। মাশাআল্লাহ দেখতে ভীষণ ভালো লাগতেছিল। তো মানে গাছের গোড়াটা অন্ধকার থাকাতে রোদ লাগতেছিল না, যার কারণে আমি গাছের গোড়াটা একদম পাতাগুলো ছিঁড়ে ক্লিন করে দিয়েছি। আর এই যে উস্তা গাছটা, তো এখানে কিন্তু অনেকগুলো উস্তা গাছ হয়েছে এবার। তো প্রায় 8 থেকে 10টা উস্তা গাছ হবে। তো উস্তা গাছগুলো, এতগুলো উস্তা গাছ হয়েছে, তার মধ্যে দেখুন 2টা গাছে মনে হয় উস্তা হয়েছে, 2টা না 1টা গাছে, আর বাকি গাছগুলোতে উস্তা হয় নাই। তো এই তুলনায় আমার এর আগে যে একটা উস্তা গাছ ছিল, তো সেই উস্তা গাছটাই কিন্তু ভালো ছিল। একটা উস্তা গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক উস্তা হয়েছিল। আর এখানে এতগুলো উস্তা গাছ, তার মধ্যে দেখুন এই যে এখানে আছে 2টা গাছ, 2টা উস্তা, আর আরেক জায়গায় হয়েছে একটা না যেন 2টা। ওটা আমাকে মানে দেখতেই পাই না। ওটা আমার সাথে চোখ পলান্তি খেলে। যখনই একটু বাতাস আসে তখনই আর কি বাতাসের দোল খেয়ে উস্তাটা সামনে আসে। এই যে কর্নারটা দেখাচ্ছি, এই কর্নারেই আছে সেই উস্তাটা বাইর সাইডে। তো আমি তেমন একটা দেখতে পাই না, যখন বাতাসে দোল খায় তখনই একটু দেখতে পাই, তারপর আবার সরে যায়। তো এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে বৃষ্টিটা নেমে গেছে, আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি। তো কাল রাতে প্রচুর গরম লেগেছিল। আমার তো ভীষণ খারাপ লাগতেছিল, মানে এত খারাপ লাগতেছে, ঘাম, মানে এত ঘামতেছিলাম শরীর। আমার 2টা ফ্যান চলতেছে আমার 2 সাইডে, তারপর উপরে সিলিং ফ্যান চলতেছিল। তারপরে যেমন ঘাম তেমন অস্থিরতা, ভীষণ খারাপ লাগতেছিল, মাথায় প্রচুর পেন হচ্ছিল, এতটা খারাপ লাগতেছে মানে কি বলবো। তো এরপরে তো এতটা খারাপের মধ্যেও ঘুমিয়ে গিয়েছিলাম দোয়া দরুদ পরে। তারপরে যে সকালে ওঠার পরে দেখলাম আকাশটা অনেক মেঘলা হয়ে আছে। তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে হয়তো আজকে বৃষ্টি হবে। তো ভাবতে ভাবতেই দেখি বৃষ্টিটা নেমে গেছে। আমি ভিডিওটা করে শেষ না করতেই বৃষ্টিটা নেমে গেছে। তো তখন আমি বৃষ্টিটাও ভিডিও করে নিলাম। তো এরপরে তো দুপুরে রান্না বান্নাটাও আসছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আমি কিন্তু 2 দিন যাবৎ ভিডিওতে লাইক চাই না। তো তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাইক পেয়েছে। সবাই আমাকে ভীষণ ভালোবাসে, যার কারণে আমি না চাইতেও আমাকে ভালোবাসা দিয়েই যাচ্ছে সবাই, আলহামদুলিল্লাহ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো এরপরে এই যে রান্নার কাছে চলে এসেছে। তো গাছগুলোতে পানি দিতে দিতে যখন বৃষ্টিটা চলে এসছে,
তখনই আর কি ভাবতেছিলাম কি রান্না করব। সকালের নাস্তাটা না করে কিন্তু আমি রান্নার প্রিপারেশন নিতেছিলাম, কি রান্না করব ভাবতেছিলাম। তো তারপরে ভাবলাম যে ফ্রিজে গরুর মাংস রান্না করা আছে। তো সেদিন যে কালা ভুনা করেছিলাম সেটা না, কিন্তু এছাড়াও মাংস রান্না করা ছিল ফ্রিজে। তো ভাবলাম সেই মাংসটা দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিই, তো খাওয়া হয়ে যাবে। তো এই যে এখানে আমি পোলার চাল আর হচ্ছে মসুর ডাল আর মুগ ডাল, এটা তিনটা একসাথে ধুয়ে নিয়েছি। এরপরে যে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে চাল আর ডালগুলো দিয়ে দিলাম। তো এরপরে যে মাংসটাও দিয়ে দিলাম। তো অনেকটা মাংস রান্না করা হয়েছিল, তো খাওয়া হয় না, এটা রয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আবার এই যে কালা ভুনা করেছিলাম, তো কালা ভুনাটাই খাওয়া হয়েছে, এটা আর খাওয়া হয় না, এটা আর কি ফ্রিজে ছিল। তো ভাবলাম যেহেতু এমনিতে খাওয়া হচ্ছে না, তো খিচুড়ি রান্না করে নেই, খাওয়া হয়ে যাবে। তো খিচুড়িটা মাশাআল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছে, আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খেয়েছে। আর বৃষ্টিমুখর পরিবেশে এরকম একটু খিচুড়ি হলে আর কি লাগে বলুন। তো হ্যাঁ, খিচুড়িটা রান্না করে নিয়েছি, মাশাআল্লাহ খেতে ভালো হয়েছে, সবাই মানে খুব তৃপ্তি করে খেয়েছি। তো আপনাদের সাথে তো খিচুড়ি রান্নাটা সম্পূর্ণ শেয়ার করলাম না, কেননা এটা তো আর আমি রেসিপি আকারে শেয়ার করতেছি না, এটা হচ্ছে আমার ব্লগ ভিডিও শেয়ার করতেছি। তো আমার যেহেতু এটা কুকিং চ্যানেলই ছিল, সেজন্য একটু রান্না আপনাদের সাথে শেয়ার করি। তো আমার খিচুড়িটা কষানোর পরে আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর হচ্ছে যখন পানিটা শুকিয়ে গেছে, তখন আমি চুলাটা একদম ডিম আঁচে রেখে এই যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই স্ট্যান্ডটা দেওয়ার কারণে হচ্ছে পাতিলার তলানিতে আর কি আগুনের আঁচটা কম লাগবে, সেজন্য আর কি স্ট্যান্ডটা দেওয়া। তো এতে করে না আর নিচের সাইডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, খুব সুন্দরভাবে রান্নাটা করা যায়। বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে তো আমার রান্না হয়ে গেছে, আমি রান্না বান্না শেষ করে তারপর এই যে গরম গরম খিচুড়ি খেয়ে নিচ্ছি সবাই মিলে একসাথে। তো বন্ধুরা, আপনারাও চলে আসুন, একসাথে খাওয়া দাওয়া করি। তো আমার অনেক আপুরা আছে যারা আমার খাওয়াটা দেখতে পছন্দ করে, তো আপুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার খাওয়াটা দেখতে পছন্দ করে হচ্ছে বেশি আয়শা জাহান ব্লগের আয়শা আপু, সে হচ্ছে আমার খাওয়া দেখতে ভীষণ পছন্দ করে। তো জানি না আজকে আয়শা আপু আমার ভিডিওটা দেখবে কি না। তো উনি তো গ্রামে গেছে, আমি তো ওনার গ্রামের ভিডিওগুলো দেখতেছি, তো দেখলে ভালো, না দেখলে তো কিছু করার নেই, যেহেতু বেড়াতে গিয়েছে সবার সাথে টাইম স্পেন্ড করতেছে। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই হয়তো ভালো লাগবে না, তো দেখতে থাকুন, কয়েকটা ভিডিও দেখুন, তারপরে দেখা যায় একসময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যাদেরকে এখনও আমি ব্যাক দেই নাই, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে একটা ছোট্ট কমেন্ট লিখে যাবেন, তাহলে আমি আমার সময় মতো গিয়ে ব্যাক দিয়ে আসবো। তো অনেক সময় দেখা যায় ভুলে যাই ব্যাক দেওয়ার কথা, অনেক চ্যানেল থেকে তো আর কি আমার চ্যানেলটা কি বলে সাবস্ক্রাইব করে, তো ভুলে যাই, তো সবাইকে আর কি ব্যাকটা দেওয়া হয় না। তো যদি ভুলবশত কারোটা বাদ পড়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা আমার কমিউনিটি পোস্টে একটু কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।